কিছু মানুষ জন্মায় ইতিহাস দেখার জন্য নয়, বরং ইতিহাস গড়বার জন্য। 2024-এর ছাত্র জনতার বিপ্লব পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে ধূমকেতুর মতো যার আবির্ভাব ঘটেছিল, তিনি শরীফ ওসমান হাদী। আধিপত্যবাদ বিরোধী লড়াই আর সাংস্কৃতিক বিপ্লবের যে মশাল তিনি জ্বালিয়েছিলেন, তা নিভে যাওয়ার নয়। আজ আমরা জানবো এই অকুতোভয় বীরের সংক্ষিপ্ত কিন্তু গৌরবোজ্জ্বল জীবনগাথা। শরীফ ওসমান হাদী, যার পিতৃদত্ত নাম ছিল ওসমান গনি। 1993 সালের 30 জুন ঝালকাঠির নলছিটির এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। ঝালকাঠি NS কামিল মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষার বুনিয়াদ গড়ে তিনি পাড়ি জমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা চলাকালে তার মাঝে গড়ে ওঠে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন চেতনা। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন মেধাবী শিক্ষক এবং ইংরেজি ভাষার প্রশিক্ষক। 2024-এর জুলাই বিপ্লবের পর যখন দেশ এক নতুন সন্ধিক্ষণে, তখনই শরীফ ওসমান হাদী রাজপথে আবির্ভূত হন এক নতুন শক্তি নিয়ে। তিনি গঠন করেন ইনকলাব মঞ্চ। ফারাক্কা লং মার্চ থেকে শুরু করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তার প্রতিটি বক্তব্য ছিল তীরের মতো তীক্ষ্ণ। তিনি বারবার বলেছেন, এ দেশ কারো গোলামি করার জন্য স্বাধীন হয়নি। তার বলিষ্ঠ কণ্ঠে ধ্বনিত হতো ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলার অঙ্গীকার। দেশ যখন একটি সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন দেখছে, ঠিক তখনই ঘাতকদের বুলেট তাকে লক্ষ্য করে ছুটে আসে। 12ই ডিসেম্বর 2025 রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণাকালে কাপুরুষোচিত হামলায় গুরুতর আহত হন তিনি। দেশবাসীর প্রার্থনা বিফল করে 18 ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কলম ও কণ্ঠের যোদ্ধা। তিনি হয়ে ওঠেন দ্বিতীয় বিপ্লবের প্রথম শহীদ। শরীফ ওসমান হাদী আজ নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আজ কোটি তরুণের বুকে আগ্নেয়গিরি হয়ে চলছে। জাতীয় কবির সমাধির পাশেই এখন চিরনিদ্রায় শায়িত আছেন এই দ্রোহী আত্মা। ইতিহাস তাকে মনে রাখবে এক নির্ভীক দেশপ্রেমিক হিসেবে, যিনি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে চেয়েছেন একটি সার্বভৌম ও মর্যাদাশীল বাংলাদেশ। শহীদ শরীফ ওসমান হাদী, আপনি অমর হয়ে থাকবেন আমাদের বিপ্লবে। আপনার আত্মত্যাগ বৃথা যাবে না। আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, তেন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি, শত্রুর সাথে গলাগলি, ভাই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মামুষীর।